হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 10টার মতো। আমার মনটা অনেক দিন থেকেই শপিং করছিল, কী কিনবো কী না। তো তাই ভাবলাম চলে যাই, একটু শপিং করে নিয়ে আসি, মনটা ভালো হবে। তার জন্যই আমি সেজে গুজে বেরিয়ে পড়েছি সকাল 10টার সময় আমার ননদিনীকে নিয়ে। তো ও তো ক্যামেরার সামনে আসতে চাইবে না শপিং করতে। এই দেখো আমি কত কিছু জিনিস দেখছি, আর কোনটা কোনটা নিচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। দেখো আমি অনেক দিন থেকে একটা ব্ল্যাক শাড়ি নেওয়ার ইচ্ছে হচ্ছিলো, তো ব্ল্যাক শাড়ি আমি দেখে নিচ্ছি। দোকানে যতগুলো ব্ল্যাক শাড়ি ছিল সবগুলো আমি নামিয়ে দেখে নিয়েছি আর কি। সবাই অনেকে ভাববে এই গ্রীষ্মকালে আমি ব্ল্যাক শাড়ি পরবো, কিন্তু সেটা নয়। আমার অনেক দিন ধরে ইচ্ছে, তাই আমি আমার ওয়ার্ড্রপে ভরে রাখবো, কিন্তু আমাকে কিনতে হবে যখন যেটা আমার ইচ্ছে হবে। তো দেখো কোনটা ভালো লাগছে ওটাই আমি গায়ে দিয়ে দিয়ে দেখছি। আমাকে দোকানদারও বলছে যে দিদি তোমাকে এটাতে খুব ভালো লাগছে, ওটাতে খুব ভালো লাগছে, বেশ মানাবে। আমার ননদিনীর এটা খুব পছন্দ করছে, এটা বৌদি তোমাকে খুব সুন্দর লাগছে। তারপরে ওটা দেখার পরে আমি চলে এলাম নাইটি দেখতে, কোনটা নিই অমনি করে নিয়ে দেখে নিই। আমার তো পছন্দ হয়েছে না, যেগুলো এইখানে রাখা আছে আমি জিজ্ঞেস করছিলাম ভেতরে আছে, বলছে যে এমনিই হবে। তো সেগুলোই দেখছিলাম যে কেমন আছে কেমন না। তো অতটা আমার নাইটি পছন্দ হলো না, তাই নাইটি নিলাম না। বাকি অনেক কিছু কেনাকাটা করেছি। তারপরে এখানে আমি চলে এসেছি কুর্তি দেখছিলাম যে কোনটা কোনটা নিয়ে পরে আমি ড্রেস করতে যাব, চেঞ্জ করে নিয়ে আসবো, দেখে নিয়ে পরে নিয়ে যে ফিটিংস হচ্ছে কি না, কেমন লাগছে আমাকে পরে নিয়ে, সেটাই আমি করে নিয়ে চলে এসেছি। দেখো ট্রায়াল রুমে চলে এসেছি ট্রায়াল দিতে। এটা তো একদমই বাজে লাগছে আমাকে, একদমই ভালো লাগছে না আমাকে। আর ক্যামেরার পেছনে আছে আমার ননদিনী। তো কোনটা কোনটা নিয়েছি দেখতে থাকো তোমরা। তো দেখো এটা মোটামুটি ভালো লাগছে, পুরো পিওর কটনের মধ্যে আছে, হাতের কাজ করা আছে। এটা আমার বেশ পছন্দ হয়েছিল, এটা আমি নিয়েছি। তারপরে দেখো এটাও একটা পরেছিলাম, এটা মোটামুটি ঠিক ছিল, কিন্তু অতটা ভালো লাগে না। আর এটা তো খুব সুন্দর লাগছে, এটাও আমি নিয়ে নিয়েছি। তারপর দেখো আমি মাম্মামের জন্য প্যান্ট টি শার্ট এগুলো দেখছিলাম, মাম্মামের জন্য প্যান্ট টি শার্ট ওগুলোও আমার নেওয়া হয়ে গেছে। তারপরে এইখানে দেখো চলে এসেছি। মাম্মামের আরও কিছু কেনাকাটা করতে বাকি ছিল, সেগুলো টুকটাক করে নিয়ে নিলাম। তারপরে আমি বিলটা পেমেন্ট করে নিয়ে আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম। এই দেখো পিছনে আসছে আমার ননদিনী আমার ক্যামেরা করে নিয়ে। তারপরে ভাবলাম বাবার এই বাইরে তো খুবই গরম, দোকানের মধ্যে এসি চলছে, তার জন্য আমি আমার মাস্কটা নিয়ে নিলাম। মুখটা না ঢাকা নিলে একদম পুরো ভূত হয়ে যাব একদম। এমনিতে তো কালো ভূত, আবার কালো ভূত চেনাই যাবে না, তোমরা তোমাকে চিনতে পারবে না। লাইভে এলে ভাববে দিদি কে চলে এসছে লাইভে। তারপরে ওখান থেকে চলে এসেছিলাম আমি স্টেশনারি দোকানে, মণ্ডলের দোকানে, যেখান থেকে আমি প্রায় কেনাকাটা করি। আগে দেব প্লাজাতে কিনতাম, এখন খুব একটা ওখানে যাই না, এখন যা কিছু নিই মণ্ডল থেকে নিই। দেখো এই দেখো অনেক কিছু কেনাকাটা করছিল। এইদিকে দেখো আমাকে তো আমার ননদিনী প্রপোজই করে দিলে যে বৌদি তোমাকে আমি খুব ভালোবাসি, আমিও তোমাকে খুব ভালোবাসি। এই দেখো আবার আমাকে বারবার করছে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো নাকি। তারপরে দেখো এখানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, আমি গাড়িতে উঠে পড়েছি অটোতে, সোজা বাড়ি চলে এসেছি। সব কিছু কেনাকাটা করে নিই, তোমাদের সাথে পরে শেয়ার করবো কী কী নিয়েছি। এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করলাম, সকলকে টাটা।